অনন্ত বালুর সমুদ্র, যেখানে সূর্যের আলো নয় বরং সরাসরি আগুন ঝরে পড়ে। এই প্রচণ্ড গরমে যেখানে বড় বড় পশু পাখিও প্রাণ হারিয়ে ফেলে, সেখানে একটা ছোট্ট ছায়া প্রতিদিন মৃত্যুকে চ্যালেঞ্জ জানায়। এই হল অস্কার, এমন এক টিকটিকি যে এই জাহান্নামটাকেই নিজের ঘর বানিয়ে নিয়েছে। মরুভূমির ধুলো আর জ্বলন্ত বালুকণার মাঝে তার জীবন প্রতি মুহূর্তে এক নতুন পরীক্ষা নেয়। আপনি কি কখনো ভেবেছেন হাতের মুঠোয় চলে আসা এইটুকুন একটা জীবের জন্য এখানে প্রতিটা শ্বাস নেওয়া কতটা কঠিন? চারিদিকে শুনশান নীরবতা, কিন্তু এই নীরবতা শান্তির নয়, বরং ধেয়ে আসা কোনো বিপদের লক্ষণ। অস্কারের চোখ চারিপাশে ঘুরতে থাকে। সে থমকে দাঁড়ায়, হয়তো সে কারো পায়ের আওয়াজ পেয়েছে। মরুভূমিতে কেউ কারো আপন হয় না। এখানে নড়েচড়ে ওঠা প্রতিটি জিনিস হয় শিকার, না হয় শিকারিনী। সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়, তার প্রতিটি পদক্ষেপ অনেক ভেবেচিন্তে ফেলা। এখানে একটা ছোট্ট ভুল মানেই চিরদিনের জন্য ঘুমিয়ে যাওয়া। সে উপরের দিকে তাকায়। মেঘের আড়ালে কোথাও একটা বাজপাখি লুকিয়ে আছে, শুধু একটা সুযোগের অপেক্ষায়। অস্কারের বুক দুলছে, হার্টবিট বেড়ে গেছে, কিন্তু সে ভয় পাওয়ার পাত্র নয়। যখন দুপুর হয় তখন মরুভূমি নিজের আসল রূপ দেখায়। বালু এতটাই গরম হয়ে যায় যে পা রাখা মুশকিল। অস্কারের পানি চাই, মাত্র এক ফোঁটা। কিন্তু এখানে পানি মানেই সোনা। সে প্রতিটি পাথরের নিচে, প্রতিটি শুকনো ঝোপঝাড়ে আশার আলো খোঁজে। কখনো কখনো তার মনে হয় সামনে বুঝি কোনো ফল পড়ে আছে, কিন্তু কাছে গেলেই দেখা যায় ওটা আসলে একটা পুরনো আবর্জনা মাত্র। তার হতাশ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তার মনোবল এখনও তুঙ্গে। এটা কোনো সাধারণ গল্প নয়, এটা একটা লড়াই, যেখানে শত্রু শুধু প্রকৃতি নয়, বরং তার ভাগ্য। কখনো পথ হারানো কোনো পথিক, তো কখনো কোনো ক্ষুধার্ত শিয়াল। অস্কারের প্রতিটি দিন যেন একটা অ্যাকশন সিনেমার মতো কাটে। মানুষ এসব দেখে হাসে, কিন্তু আপনি যদি গভীরভাবে দেখেন তবে তার মধ্যে একজন যোদ্ধাকে দেখতে পাবেন। ধীরে ধীরে সূর্য ডুবতে শুরু করে। অস্কার একটা নিরাপদ জায়গা খোঁজে। সে ক্লান্ত, কিন্তু এখনও বেঁচে আছে। আজকের দিনটা সে জিতে নিয়েছে, কারণ এই দুনিয়ায় টিকে থাকে সেই, যে প্রতিটি কঠিন পরিস্থিতিকে একটা নতুন সুযোগে বদলে দিতে জানে।